হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি হানিফ স্যার আবারও তোমাদের সামনে এসেছি আমার গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো এই ক্লাসটি উপভোগ করার জন্য। আজকে আবারও ধারাবাহিকভাবে যে ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রিপোজিশন। আমি তোমাদের পূর্বের ক্লাসে বলেছিলাম যে প্রিপোজিশন সম্পর্কে, প্রিপোজিশনের ক্লাসিফিকেশন এবং প্রিপোজিশনের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আসলে বলেছিলাম। তো আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের বলেছিলাম যে প্রিপোজিশন হচ্ছে সিম্পল ইউজ অফ প্রিপোজিশন, এটা একটা বিষয়। তারপর হচ্ছে ফ্রেজ উইথ প্রিপোজিশন অথবা ফ্রেজাল প্রিপোজিশন, আর বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আজকে আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুরু করছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ এ, অর্থাৎ এ দিয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো নিয়ে আমি একটু কিছু কথা বলবো। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এগুলো কিন্তু অনেকটা একটু মুখস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এটা মুখস্থ করো, তোমাদের এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে, উভয় লেভেলেই তোমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। এবং যারা জব শেখার, যারা চাকরি খুঁজতেছো বা চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য এটা দরকার। অর্থাৎ অল কাইন্ডস অফ স্টুডেন্টস ফ্রম secondary level to graduate or postgraduate, higher educated, or for job seeker also, for admission test। মানে এই ইংলিশটা, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অর্থাৎ প্রত্যেক লেভেলের শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ, এক কথায়। তো এটা অবশ্যই গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে। আজকে আমি আমার এই পেজের মাধ্যমে ধারাবাহিকভাবে এই ক্লাসটা দিব। আজকে দিচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ এ। এইভাবে তোমরা জানো যে ইংলিশের লেটারগুলো এ বি সি ডি, এইভাবে প্রত্যেকটা লেটার ওয়াইজ আমি প্রতিটি ক্লাসে দিয়ে দিব। তো আজকে আমি দিব গুরুত্বপূর্ণগুলো। আসলে বইতে কিন্তু আরও অনেক বেশি আছে, মানে বই পুস্তকে, যে কোনো বই পুস্তকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ দিয়ে কিন্তু অনেকগুলো আছে, এ দিয়ে অনেকগুলো আছে। যে কোনো বইতে তুমি ধরো যদি এইচএসসি লেভেলের অ্যাডভান্সে যাও বা নবোদয় বইয়ে যাও বা বাজারে আরও অন্যান্য পাঞ্জাবি বই, যে কোনো বইয়ে যাও, তুমি লেকচার বইয়ে যাও, ওই বইগুলোতে দেখবো যে আমরা এ দিয়ে, শুধু এ দিয়ে অনেকগুলো আছে। কিন্তু আমি সবগুলো লিখবো না, যেগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইউর এক্সাম, তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে আসতে পারে, সেগুলোই বেছে বেছে দিচ্ছি। তো তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবে। তাহলে আজকে আমি দিচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ এ। আর এই সবগুলো অক্ষর দিয়ে তো একদিনে এক ক্লাসে দেওয়া সম্ভব না, যেহেতু আমি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটের মধ্যে, 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিও দেই। তো এইটুকুর মধ্যে আজকে আমি যতটুকু দিতে পারি এ দিয়ে দিব। হয়তো এ দিয়েও কিন্তু বাকি থাকবে, পরবর্তী ক্লাসেও এ দিয়ে দিতে পারি। আচ্ছা, এজন্য আমার সঙ্গে আমার পেজ ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যার, এই পেজের সবসময় ফলো দিবে এবং কি চোখ রাখবে আমার পেজে প্রতিদিন, তাহলে ভিডিওগুলো পাবে। তাহলে হচ্ছে প্রথমে আমি এখানে অলরেডি 5টা লিখে ফেলছি, তোমরাও লিখে ফেলো। অ্যাবাইড বাই, উচ্চারণগুলো মুখস্থ করতে হবে, সাথে বাংলা অর্থ দেওয়া আছে। অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে কি? মেনে চলা, অর্থাৎ মেনে চলা। অ্যাবাইড বাই, অ্যাবাইডের সাথে সবসময় বাই, অ্যাবাইডের বাই দিলে কি হবে? মেনে চলা। আবার অ্যাবাইডের সাথে ইন দিলে বাস করা, মানে বসবাস করা। অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা, যেমন কোনো কারো আদর্শ, কারো নীতি, কারো উপদেশ মেনে চলা, ঠিক আছে? কোনো হুকুম মেনে চলা, সেগুলো হচ্ছে অ্যাবাইড বাই। তাহলে অ্যাবাইড বাই মানে মেনে চলা। যেমন স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই দেয়ার টিচার্স অ্যাডভাইস, অথবা আমি এখানে বলতে পারি স্টুডেন্টস শুড অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে কি? মেনে চলা। শিক্ষার্থীদের উচিত মেনে চলা দেয়ার টিচার্স অ্যাডভাইস, মানে তাদের শিক্ষকের উপদেশ মেনে চলা। পরে হচ্ছে অ্যাবাইড ইন। অ্যাবাইড ইন মানে বসবাস করা, মানে বাস করা। অ্যাবাইড ইন মানে বাস করা। যেমন বলছি আই অ্যাবাইড ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, তাহলে আই অ্যাবাইড ইন ঢাকা। 3 নম্বর হচ্ছে অ্যাবাউন্ড ইন। অ্যাবাউন্ড ইন হচ্ছে প্রচুর পরিমাণে থাকা, অর্থাৎ এখানে পরিমাণটা বোঝাবে, এই পরিমাণ বেশি পরিমাণে আছে, সেটা হচ্ছে অ্যাবাউন্ড ইন। অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা। যেমন বললাম ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পদ্মা, মানে পদ্মায় প্রচুর পরিমাণে মাছ, তার মানে ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পদ্মা। অ্যাবাউন্ডস ইন মানে অ্যাবাউন্ড ইন, কিন্তু এখানে অ্যাস হলো কেন? কারণ ফিশ হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করা হয়েছে, আর যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করা হবে তখন ভার্বের সাথে অ্যাস বা ইএস যুগ হবে, এটাই হচ্ছে বিষয়। তাহলে ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পদ্মা। এইভাবে অ্যাবজর্বড ইন মানে কি? নিমগ্ন, অর্থাৎ কোনো কিছু নিমগ্ন মানে মগ্ন হওয়া, ওই জিনিসের প্রতি তোমার চিন্তা, ধ্যান, ধারণা, মগ্ন। অ্যাবজর্বড ইন, যেমন হি ইজ অ্যাবজর্বড ইন ডিপ স্টাডিজ,
তার মানে সে গভীর পড়াশোনায় নিমগ্ন। আচ্ছা, তারপর লিখছি আমি অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম তার মানে হচ্ছে এই প্রিপজিশনগুলো মুখস্থ রাখতে হবে। অ্যাবাইডের পর বাই দিলে অর্থ হবে মেনে চলা, অ্যাবাইডের পর ইন দিলে অর্থ হবে বাস করা, অ্যাবাউন্ডের পর ইন দিলে অর্থ হবে প্রচুর পরিমাণে থাকা, অ্যাবজর্বড ইন মানে হচ্ছে নিমগ্ন থাকা, অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত থাকা, যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে অলরেডি আমরা 5টা লিখে ফেললাম। তো 6 নাম্বার থেকে লিখো। তাহলে আজকে আমি দিচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন উইথ এ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন উইথ এ 6 থেকে লিখি আমরা এখন। তাহলে এখন আমরা 6 থেকে লিখব। তাহলে আজকে আমরা 6 নাম্বার দেখো, অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ হচ্ছে কি? অভিযোগ করা। অ্যাকিউজড অফ অভিযোগ করা, অর্থাৎ হি ওয়াজ অ্যাকিউজড অফ থ্যাফট। থ্যাফট মানে বলতে যে চুরি, মানে সে চুরির অভিযোগে অভিযুক্ত বা অভিযোগ করলো। অ্যাকোমোডেট টু মানে খাপ খাওয়ানো। অ্যাকোমোডেট টু মানে খাপ খাওয়ানো, কোনো জিনিসের সঙ্গে মানানসই, মানিয়ে নেওয়া। যে ইউ শুড অ্যাকোমোডেট ইয়োর সেলফ টু এনি সার্কামস্ট্যান্স। তাহলে অ্যাকোমোডেটের সাথে কি হলো? প্রিপজিশন টু হলো। অ্যাকোমোডেট টু। অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মানে অনুসারে। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। এইভাবে অ্যাকর্ডিংয়ের সাথে কি বসবে? টু বসবে, অ্যাকর্ডিং টু। ঠিক তেমনি অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা। অ্যাবস্টেইন ফ্রম হচ্ছে বিরত থাকা। উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং মানে আমাদের স্মোকিং থেকে বিরত থাকা উচিত। অ্যাকোয়াইন্টেড উইথ। অ্যাকোয়াইন্টেড উইথ মানে পরিচিত, পরিচিত মানে সে আমার পরিচিত বা আমি তার সঙ্গে পরিচিত। যে আই এম অ্যাকোয়াইন্টেড উইথ হিম, আমি তার সঙ্গে পরিচিত। আই এম অ্যাকোয়াইন্টেড উইথ হিম, আমি তার সঙ্গে পরিচিত। তো ইতিমধ্যে আমরা 10 পর্যন্ত লিখে ফেলেছি। তারপর আসো 11 থেকে লেখো। নাম্বার 11, অ্যাড টু। অ্যাড টু, অ্যাড টু মানে হচ্ছে যোগ, যোগ দেয়া বা যোগ করা। যোগ করা মানে কোনো কিছু, কোনো লিস্টে কোনো কিছু আরও যোগ করা, এরকম। অ্যাড দিস টু দ্যাট। যেমন বলছি যে অ্যাড দিস, ইহা যোগ করো, টু দ্য লিস্ট, যে ইহা লিস্টে যোগ করো। এই যে অ্যাড টু, এটার সঙ্গে টু বসে। নাম্বার 12, 12 নাম্বার, অ্যাডমিট টু। 12 নাম্বার হচ্ছে অ্যাডমিট টু। অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি হওয়া। অ্যাডমিট টু মানে কি? ভর্তি হওয়া। অ্যাডমিট টু ভর্তি হওয়া। আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। I was admitted to ঢাকা কলেজ। তাহলে যে অ্যাডমিটের সাথে টু, অ্যাডমিটেড টু। নাম্বার 13, অ্যাফ্রেইড অফ। অ্যাফ্রেইড অফ, অ্যাফ্রেইড অফ মানে হচ্ছে, অ্যাফ্রেইড অফ মানে ভীত, মানে ভয় পেয়ে যায় না, সেটা ভীত। যে হি ইজ নট অ্যাফ্রেইড অফ এনিবডি। যে হি ইজ নট afraid of anybody, এর অর্থ হলো তিনি কাউকে ভয় পান না। হি ইজ নট afraid of anybody। তাহলে afraid এর সাথে কি? অফ। নাম্বার 14, নাম্বার 14 হচ্ছে এগ্রি উইথ। অ্যাকচুয়ালি এগ্রি দিয়ে কিন্তু 3টা আছে। এগ্রি উইথ, আবার আছে 15 নাম্বার এগ্রি অন, নাম্বার 16 এগ্রি টু। তো দেখো এগ্রি দিয়ে কিন্তু 3টা, একটা হচ্ছে এগ্রি উইথ, এগ্রি টু, এগ্রি অন। আচ্ছা, এগুলো অর্থ কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন আকারে। যেমন এগ্রি উইথ দিলে একরকম অর্থ, এগ্রি অন হলে, এগ্রি টু হলে। আচ্ছা, এগ্রি উইথ হচ্ছে কি? এগ্রি উইথ হচ্ছে কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া, মানে কারোর সঙ্গে কিছু রাজি হওয়া, মানে কোনো ব্যক্তির সাথে, মানে যদি বোঝায় যে আমি এই ব্যক্তির সাথে একমত, ব্যক্তির সাথে মানে ব্যক্তির সাথে মানে রাজি, রাজি হওয়া।
অর্থাৎ এগ্রি উইথ হচ্ছে কোনো ব্যক্তির সঙ্গে রাজি হওয়া, আর এগ্রি অন হচ্ছে কোনো বিষয়ে রাজি হওয়া, কোনো বিষয়ে রাজি হওয়া, কোনো বিষয়ে রাজি হওয়া। আর এগ্রি টু হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া, কোনো প্রস্তাবে রাজি হওয়া, কোনো প্রস্তাবে রাজি হওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা একটু খেয়াল করতে হবে যে এগ্রি উইথ, এগ্রি অন, এগ্রি টু, অর্থাৎ এগ্রি উইথ হচ্ছে কোনো ব্যক্তির সঙ্গে রাজি হওয়া। যখন তুমি বলবে যে আই এগ্রি উইথ হিম, যেমন বলা হচ্ছে যে আই এগ্রি উইথ হিম, মানে আমি তার সঙ্গে রাজি, এখানে হলো এগ্রি উইথ। আবার কোনো বিষয়ে রাজি হওয়া, সেটা হচ্ছে এগ্রি অন, যেমন আই ক্যান এগ্রি, মানে আই ক্যান এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, এরকম আর কি, যে আই ক্যান এগ্রি অন দিস পয়েন্ট, আই ক্যান এগ্রি অন দিস পয়েন্ট। এগ্রি অন হলো কেন? কোনো বিষয়ে, যেমন আই ক্যান এগ্রি অন দিস পয়েন্ট, মানে এই বিষয়ে বা এগ্রি অন দিস সাবজেক্ট, মানে আমি এই সাবজেক্ট নিয়ে বা এই টপিক নিয়ে, অন দিস টপিক, আমি এই টপিক নিয়ে এগ্রি। অর্থাৎ কোনো বিষয়ে রাজি হলে এগ্রি অন, কোনো ব্যক্তির সঙ্গে রাজি হলে, যেমন তুমি যদি বলো যে আমি ফয়সালের সঙ্গে রাজি আছি, আই এগ্রি উইথ ফয়সাল। আমি তোমার সঙ্গে রাজি আছি, আই এগ্রি উইথ ইউ। আমি তার সঙ্গে রাজি আছি, আই এগ্রি উইথ হিম, এরকমভাবে। আর এগ্রি টু হচ্ছে কোনো প্রস্তাবে রাজি, যেমন আই কান্ট এগ্রি টু ইউর প্রপোজাল, যে আমি তোমার প্রপোজালে রাজি হতে পারি না। তাহলে এই হচ্ছে, অলরেডি 16 পর্যন্ত লিখছি। নাম্বার 17 দেখো, নাম্বার 17 হচ্ছে আর্গু উইথ, আর্গু মানে আমরা জানি যে কি, বিতর্ক, মানে তর্ক। আর্গু উইথ মানে তর্ক করা, কি বুঝালো? তর্ক করা। আর্গু উইথ মানে তর্ক করা। যখন তর্ক করা বোঝাবে তখন হবে আর্গু উইথ, এটা ফিক্সড করা, আর্গু উইথ। স্টুডেন্ট শুড নট আর্গু উইথ দেয়ার টিচার্স। আচ্ছা, যেমন বলা হচ্ছে যে স্টুডেন্টস শুড নট আর্গু উইথ টিচার্স, মানে শিক্ষার্থীদের উচিত নয় শিক্ষকদের সঙ্গে তর্ক করা। তার মানে আর্গু উইথ মানে তর্ক করা। আচ্ছা, ইতিমধ্যে আমরা মানে 17টি লিখে ফেলেছি। আচ্ছা, পরবর্তীতে লেখো যে এইম অ্যাট, তারপর নাম্বার 18, নাম্বার 18 সেটা হচ্ছে যে এইম অ্যাট। এইম অ্যাট মানে হচ্ছে কি? এইম অ্যাট মানে লক্ষ্য করা। এইম অ্যাট লক্ষ্য করা, মানে কোনো একটা টার্গেট করা, উদ্দেশ্য করা। দ্য পুলিশ এইম অ্যাট দ্য রোবার, দ্য পুলিশ এইমড অ্যাট দ্য রোবার। রোবার মানে কি? দস্যু, ডাকাত। পরে হচ্ছে এলিয়েন টু, মানে বিরোধী করা। 19, এলিয়েন টু মানে বিরোধী করা, বিরোধিতা করা। এলিয়েন টু বিরোধিতা করা, ঠিক আছে, বা বিরোধী। যেমন বলা হচ্ছে যে ফ্ল্যাটারি মানে চতুরতা। ফ্ল্যাটারি ইজ এলিয়েন টু মাই নেচার, মানে আমার স্বভাবে ফ্ল্যাটারি চলে না, মানে আমি ফ্ল্যাটারি বিরোধী, মানে ফ্ল্যাটারির বিরোধী, মানে ফ্ল্যাটারি মানে কি? তুষামোদী, যে তুষামোদীর বিরুদ্ধে আমি তুষামোদী পছন্দ করি না। এটা হচ্ছে এলিয়েন টু, ঠিক আছে। আবার বলা হচ্ছে যে দ্য নিগ্রোস, তোমাদের ওই যে নেলসন ম্যান্ডেলার গল্পে কিন্তু এরকম আছে, নিগ্রো। দ্য নিগ্রোস আর এলিয়েন টু দেয়ার ওন ল্যান্ড, মানে তারা নিজের দেশেই তারা এলিয়েন টু, মানে বিরোধী বা অপরিচিত, এরকম অর্থ হয়। নাম্বার 20 হচ্ছে অ্যালোড টু। 20 হচ্ছে অ্যালোড টু। অ্যালোড টু
অ্যালট টু হচ্ছে, আমরা জানি যে অ্যালট টু মানে বন্টন করা, বন্টন করা, বন্টন করা। এইভাবে নাম্বার 21 আরেকটা দিচ্ছি, নাম্বার 21 হচ্ছে অ্যালট ফ্রম, এল অ্যালট ফ্রম, ALOOF, অ্যালট ফ্রম। অ্যালট ফ্রম মানে হচ্ছে যেটা সরে থাকা, মানে বাইরে থাকা, বাইরে থাকা, বাইরে বলতে কোনো কিছু থেকে বিরত, মানে কোনো কিছু থেকে বিরত থাকা, এটা হচ্ছে অ্যালট ফ্রম। নাম্বার 22 হচ্ছে অ্যামেজড অ্যাট, অ্যামেজড অ্যাট, অ্যামেজড অ্যাট মানে হচ্ছে বিস্মিত, মানে আমরা যখন অবাক হই সেটা অ্যামেজড অ্যাট। তাহলে অ্যামেজড অ্যাট, অ্যালট ফ্রম, অ্যালট টু, এইভাবে আমরা মোটামুটি আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ এ দিয়ে আরও কিছু আছে, মানে পরবর্তী ক্লাসে আরও কয়েকটা দিতে হবে। তো আমি তোমাদের বলতে যাচ্ছি যে এই প্রিপোজিশনের ক্লাসগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো ধারাবাহিকভাবে আমি প্রতি ক্লাসে দিয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমারও আজকে এ পর্যন্ত শেষ করছি। আমার সঙ্গে অবশ্যই তোমরা পেজে যুক্ত থাকবে এবং প্রতিদিন এই ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা উপভোগ করবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে SMS-এ পরামর্শগুলো দিয়ে সাহায্য করবে, তোমাদের ক্লাসগুলো আরও চমৎকার হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।